গুড মর্নিং এভরিওয়ান। গতকাল রাতেই বলেছিলাম যে আজকে শিলিগুড়ি যাওয়ার কথা, বাপি মা আসবে একবারে পুরো ডুয়ার্স ঘুরে, মানে বাপিদের পুরো গ্রুপটাই যারা সিকিম গেছিলো 7 জনের গ্রুপ, তো সেই 7 জনের গ্রুপই আবার ডুয়ার্সেরও প্ল্যান করেছে, তো সেখান থেকে আমাকে এখান থেকে তুলে নিত আর ফেরার সময় আমরা শিলিগুড়ি চলে যেতাম। এবার কালকে রাত 2টো পর্যন্ত প্রিয়ানো ঘুমোচ্ছে না, আমারও ব্যাকপ্যাকিং হয়নি, সব করে টোরে আজকে সকালবেলা 8টার সময় ওদের রওনা দেওয়ার কথা ছিল, তো আমি ফোন করলাম কারণ এখানটাতেও একটু সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো ফোন করে জানতে পারলাম যে ওখানেও বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য প্ল্যান ক্যান্সেল হয়েছে, আজকে হয়তো আর ওরা আসবে না, এখন অবধি কনফার্ম না, বাট আসবে না। তো মনটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল, কারণ এতদিন ধরে এসেছি, যাব যাব কবে থেকে ভাবছি, কোনো না কোনো প্রবলেমের জন্য যাওয়া হচ্ছে না। প্রিয়ানেরও মনটা ছুটে গেছে, প্রীতম ওদিক থেকে বলে যাচ্ছে বাড়ি যাও বাড়ি যাও, কিন্তু এই এই সিকিম ট্যুর, তারপরে মাঝখানে শরীর ভালো না, ওয়েদার ভালো না, এই সব কিছু করে করে এতগুলো দিন আমাদের এখানে থেকে যেতে হলো। বাট এখন এই যে আজকে যাওয়ার দিনে আর মানে মন টিকছে না, তাই তো যেহেতু ওদের আশাটা ক্যান্সেল হয়ে গেছে, এখন আমারও প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি বললাম যে না আজকেই তাহলে যাবো, তো মা বললো ঠিক আছে চল আমি গিয়ে দিয়ে আসি। তো মাই ওই জন্য আমাদেরকে এখন নিয়ে যাবে, এখনও অবধি কনফার্ম না, কারণ ওয়েদার যদি ভালো থাকে তাহলে পরেই আমরা যাব, কিন্তু 95% শিওর যে হ্যাঁ আমরা আজকে বিকেলের ট্রেনে যাচ্ছি। তো এখন সকালবেলা খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক, ব্রেকফাস্টটা। এই যে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, এই যে মা কালকে পায়েস করেছিল, ফ্রিজে রাখাতে পায়েসটা আমার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর আজকে হবে লুচি। এটা শুনকির জন্য, হ্যাঁ দাও ঢাকনা দাও, শুনকিকে পায়েস দিয়ে আসি। আর এই যে লুচি মা বানাবেই, আমি হেল্প করব ভাজাতে, ঠিক আছে আমি এটা দিয়ে আসি। তারপরে এই যে প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ ট্রাশ হয়ে গেছে, ও লুচি খেতে এখানে বসে পড়েছে। বাবা খাচ্ছে এখানে পায়েস দিয়ে লুচি, পকো খাচ্ছে এখানে শুধু শুধু। তোমাকে একটু পায়েস দেবো পকো, পায়েস দেবো, পায়েস খাবে? আচ্ছা লুচি দিয়ে পায়েস খাবো। এখানে মা ভাজছে, আমি বেলে দিয়ে গেছিলাম, এখন মা ভাজছে লুচিগুলো, সব হয়ে গেছে না, রাখতে রাখারই জায়গা নেই, এটা আমাদের একটু রাখবো। হ্যাঁ আমি একটু এদিকে ব্লগ এডিট করছিলাম, এসে দেখি পুরো ঘরের কি হাল করেছে। ওইখানে কাউ দাঁড়িয়েছে, ওপরে শিপ দাঁড়িয়েছে, হ্যাঁ এক একটা ইয়ের মধ্যে জিনিসগুলো সব বাইরে বের করে রেখে ওইগুলো হচ্ছে ওর অ্যানিমেলসের ঘর বানিয়ে দিয়েছে র্যাকগুলোর মধ্যে, আর সব বাকি পড়ে আছে। কি রে পকো, এই এই পকো, ওর খালি কিছুক্ষণ বাদে বাদে ঘুরে ঘুরে এসে এখানটাতে রান্নাঘরে ঢোকা। কি হলো? আবার সুজি সঙ্গে করে। আচ্ছা আমাদের এখন কথা হলো মা দিয়ে আসবে আমাকে, তো ওই যে ট্রেনে তো অনেকক্ষণ টাইম লাগে, তাই মা এখানে সুজি বানিয়েছে, সুজিটা ইতে নিয়ে যাবো ট্রেনে। ট্রেনের কথা বলা যায় না, ওটা 3 ঘন্টা তো এমনিই লেট থাকে। হ্যাঁ হয়তো মাঝে রাস্তায় দাঁড়িয়ে গেল, খিদে পেলে কি খাবে ও, ওই জন্য সুজি করে ওকলে। আমরা যাচ্ছি কিন্তু আজকে বালি, জানো তো সেটা, আমরা বালি যাচ্ছি আজকে। আমাদের হঠাৎ করে এই যে মার সাথে যাব প্ল্যান হয়েছে জন্য, এখন রান্নাঘরের দায়িত্ব দাদার। দাদা এখানটাতে এই যে দেখছে এখানে মুভি, আর তার সাথে এখানটাতে রান্না করছে চিকেন। চিকেন কিরে, কতদিন পর তো চিকেন খাবো রে। আগের সপ্তাহে দাদাকে বললাম তোর হাতে চিকেন খেতে ইচ্ছে করছে, বললো ঠিক আছে পরে খাওয়াবো, কিন্তু এটা যে এরকমভাবে মানে সময় নেই এরকম তাড়াহুড়ো করে খাওয়াবে, এটা ও নিজেও জানতো না, হঠাৎ করে ওর উপরে মা। ঠিক আছে যেরকম হবে সেরকমই খাবো, গন্ধ তো দারুণ বেরিয়ে গেছে। এখন দেখা যাক, আমরা যাবো যে যেখানেই যাই না কেন, প্রিয়ানের কোনো মাথা ব্যথা নেই, ও দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ও ওখানটা থেকে আড্ডা মেরেই যাচ্ছে মানিদের কোলে, হ্যাঁ শুনকির কোলে মুগ্গি দেখে, ওর কোনো সমস্যা নেই। আর এই যে আমার মা রেডি হচ্ছে, হঠাৎ প্ল্যানে ছেলের ওপর রান্নাঘরের দায়িত্ব দিয়ে নিজে রেডি হচ্ছে, মেয়ের জন্য ছেলের উপরে দায়িত্ব দিয়ে দিল। এটা যদি আমার জন্যই যাওয়া মেনলি, কারণ আমি আজকে বললাম যে হঠাৎ করে বিকেলেই যাব, তার জন্যই এখন সময় কম। ভাগ্য বলো আমার ব্যাগগুলো আমি কালকেই রেডি করে রেখেছিলাম, এখন আর কিছু জামা কাপড় আছে এগুলো ঢোকাতে হবে। আর মার ব্যাগ রেডি হয়ে গেছে, প্যাক হয়ে গেছে, এখনো অনেক কিছু বাকি আছে। এই এখন আমি আসলাম দাদার কাছ থেকে একটা টেস্ট করতে, বাপরে এইটুকু দিবি কে জানতো, দে না আমি তো চলেই যাবো, তুই তো খাবি বসে বসে। আরে মাংসটা পরে দেখলাম সিদ্ধ হয় নাই, সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে, খালি ঝোল দিস না, এত ঝোল কি দিয়ে খাবো, মাংস দে পারলে আরেকটা, একটা মাংস দে। হাড্ডি খাবি? হ্যাঁ দে, আমি তো হাড্ডির মাংসই খাই বেশি। যখন মা বানায় তখন দাদা আমি দুজনে এসে এসে নিয়ে যাই, আজকে দাদা বানাচ্ছে তাই আজকে আমি নিয়ে যাচ্ছি খালি। তো কম টাইমে এত কিছু রেডি করে যাওয়া না বিশাল বড় চাপের ব্যাপার। অলরেডি একটা ট্রেন, দুটো ট্রেন বিকেলবেলায়, একটা ট্রেন তো আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল, এই যে আবার বেরিয়েছি, দাদা অলরেডি স্টেশনে গিয়ে টিকিট কাটছে, আর সেকেন্ড ট্রেনটাও ডামডিম পার করে গেছে, মানে আর 5 মিনিটও নেই ঢুকতে।
তো পিছনে মা পাপুকে নিয়ে আসছে, আমিও যাই তাড়াহুড়ো করে। এই আমরা কেবল নামলাম, ভালো আছো? কেবল আমরাও ঢুকলাম আর ট্রেনও ঢুকে গেছে। হ্যাঁ পকো ভাবছে আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি, তোমাকে নিয়েই যাবো। তোমাকে ছেড়ে যাবো না তো। এই 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 ব্যাস দৌড় শুরু। পাখি তো তুমি এখানে দাঁড়াও, ট্রেন আসবে এখনই বাবা, একদম দাঁড়াও। লাস্ট পকো টাওয়ালটা আনতে ভুলে গেছিলাম, বাবা দৌড়ে দৌড়ে যে টাওয়ালটা নিয়ে এসে কেবল ঢোকাচ্ছে আর ট্রেন ওদিকে ঢুকে গেছে। ট্রেন আগেও দুঃখী দাদাও যাচ্ছে আমাদের সাথে, একদিক দিয়ে নিশ্চিন্ত, কারণ বাবা দাদা কেউই যাচ্ছে না, তো কেউ একজন তো আছে আমাদের সাথে। এই যে টাটা। বাবাও যেত তাহলে পরে, বাবা পুরো রেডি হয়ে এসছে, যদি দুঃখী দাদা না থাকতো তাহলে বাবাই চলে যেত আমাদের সাথে। কি বাবা? হ্যাঁ টাটা টাটা। তো এই আমাদের লাগেজ টাগেজ নিয়ে, ওপরেও লাগেজ ওখানে তুলে দিল। এবার আমরা এখন বসি শান্তভাবে। আগ্রাকোটে এসে ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল, এখন ক্রসিং হবে বা কিছু হবে জানি না। পকো এখানে ওর একটা দিদি পেয়ে গেছে ছোট্ট, এখানে খেলাধুলো শুরু হয়ে গেছে। এতক্ষণে আমরা পৌঁছালাম, একটু বাজে এখন 5টা। গুলমা, পকো গুলমাতে এসে মার কোলে একটু ঘুমালো। একটু ঘুমিয়ে নিক, তাহলে পরে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ থাকবে, না হলে পরে বাড়িতে গিয়েই ওর ঘুম পেয়ে যাবে। এতক্ষণ হয়ে গেল, এখন এই গরমের মধ্যে এক তো ফ্যান চলছে না একটাও, তার মধ্যে ট্রেন এক জায়গায় দাঁড়িয়ে আছে, গরমে অস্থির, পুরো ঘেমে ভিজে ঝোল। তাই আমি এখন এই যে বইটা নিয়ে এসেছিলাম চেতন ভাগতের, যে এটা শেষ করব এখানে, এটা একটা কাজে লাগছে না, আর কিছু ছিল না যেটা দিয়ে একটু হাওয়া করতাম। বাচ্চা এখন 5:45, কেবল জংশনে নামলাম, এখান থেকে টোটো নিয়ে যাচ্ছি এখন বাড়ি। বাড়িতে কেউ জানে না আসল কথা, প্রীতমই মেনলি আমাকে তাড়াহুড়ো করে পাঠালো যে যাও বাড়িতে, মনে হচ্ছে মার শরীর ভালো না, তার জন্যই আসা। তো আর জানানোরও সময় পাইনি এত কম টাইমের মধ্যে, আর তাড়াহুড়ো করে আসতে শুনলে হয়তো মানাও করে দিত যে তাড়াহুড়ো করে আসতে হবে না। আর ওই জন্যই ভাবলাম যে না, প্রীতম যখন বারবার করে বলছে তো বিকেলবেলায় যাই। তা মা চলে যাবে কুটিয়া মাইদের বাড়িতে, আর আমি চলে যাব বাড়িতে পকোকে নিয়ে। ওটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে আসলো, এখন এই টুকুর টুকুর করে দেখছে। নতুন নতুন কত কিছু খুলে গেছে, কতগুলো বিল্ডিং নতুন নতুন হয়েছে, এগুলো দেখিনি। আজকে মনে হচ্ছে যেন নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। বাপরে বাপ, কত মাস পর এই রাস্তাটা দিয়ে আবার আসলাম, সত্যি কথা। এটাও তো এইটাও দেখিনি, কিন্তু এগুলো আমি কিচ্ছু দেখিনি। ওদিকে দেখলাম তানিশ, কল্যাণ জুয়েলারি, এগুলোও খুলেছে। হ্যাঁ, কদিন না থাকলে পরেই মনে হয় কত কিছু চেঞ্জ হয়ে যায় না? কি সুন্দর কৃষ্ণচূড়া গাছ, আহা কতদিন পর দেখলাম, সত্যি কথা। 9 মাস পর আজকেই চলে আসলাম। চলো 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 চলো। হ্যাঁ হাতি, এলিফ্যান্ট, এসেই এলিফ্যান্ট। এই যে মা চলে গেল এখান থেকে, এবার আমি হচ্ছে লাগেজ নিয়ে ঢুকবো বাড়িতে। এই যে বলা এলিফ্যান্ট ছিল, ওই যে ওই বাড়ির এলিফ্যান্ট দেখে বলে যাচ্ছে। এই যে থাম্মি, পকো বাইরে বেরোস না, পড়ে যাবি বাবা। এই যে এসেই এখন দাদুর সাথে বেরিয়ে যাচ্ছে ঘুরতে, তাই না? নোংরা ছিল, আচ্ছা ঠিক আছে, নোংরা ছিল, দাদু ফেলে দিয়েছে। এই আসার পরে দেখালাম সিকিমে যে দাদা বৌদির সাথে বাপিমারা গেছিল ঘুরতে, সবাই মিলে এখন নৌকাঘাটে বেরিয়েছে, পকোকে নিয়ে গেল। তো আমি আর মা আছি বাড়িতে। তো মা আজকে বললো যে রাত্রেবেলায় রুটি আর রাজমা না তড়কা বানানো হবে। তো এখন মাকে ওই পেঁয়াজ রসুন এগুলো সব কেটে দিলাম, মা বসিয়েছে ওটা সেদ্ধতে, বললাম রাজমা রাত্রেবেলা আমিই করবো। তো এখন যাবো ওপরে, ওরা আসার আগে একটু ফ্রেশ হয়ে নি, আমি এখন অব্দি ড্রেস চেঞ্জ করে এসে তারপরে রাজমাটা বানাবো। আমিও ওপরে এসে ফ্রেশ হলাম, আর আওয়াজ পাচ্ছি পকুকে নিয়ে বাপিও চলে এসেছে। তো এখন নিচে যাবো, ওই যে ওর ওয়াইফস জামা কাপড় সব নিয়ে নিলাম, ওকেও ফ্রেশ করিয়ে দেবো। আর নিচে দাদা বৌদি যে আছে ওদের সাথেও পরিচয় করিয়ে দেবো। এই যে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, এখন ড্রেস পরে নিয়েছে, এখন খুব খুশি। একা একাই নাচ করে যাচ্ছে, এত খুশি। এই যে এখানে সেদ্ধ করা তড়কা, আলু, এখানে সমস্ত কিছু কেটে রেডি করে রেখেই উপরে গেছিলাম। তো এখন আমি বসিয়ে দেবো রান্না। এই যে কড়াই, এই লোহার কড়াইগুলো ভালো, এবার আমার দিল্লি থেকে একটা লোহার কড়াইও কিনতে লাগবে। এখানে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সব কিছু দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে আমার মনে পড়লো যে এই ডিমটা আগে আমাকে ভেজে তুলে রাখতে হতো, যাই হোক ভুলেই গেছি, এখন আলাদাভাবে করবো না।
এখনই জাস্ট এটা হয়ে গেলে এটার মধ্যে ডিমটাকে ভালো করে একটু ভেজে এর মধ্যে তরকাটা দিয়ে দেবো, শর্টকাট রান্না। এই এখানটাতে তরকাতে জল দিয়ে দিলাম, আর এখানটাতে দাদা বৌদি যে ঘুরে এসেছে, দাদা খাবে একটু চা, তো দুধ চা বসিয়ে দিয়েছি। দাদা বৌদির সাথে ব্লগে পরিচয় করাবো বললাম না, দাদা বলছে একটু পরে করব, মানে তখন ওরা বেরোচ্ছিল, বললো একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে বসি তারপরে ব্লগে আনো। তো অনেকেই থাকে ব্লগে একটু আসতে আনকমফোর্টেবল ফিল করে, তাই জন্য আগের থেকে পারমিশনটা নিয়ে নেওয়াই ভালো। তো আমি জিজ্ঞেসই করেছিলাম যে তোমাদের কি ব্লগে আনা যাবে, বললো হ্যাঁ আনা যাবে, কোনো সমস্যা নেই, বাট কিছুক্ষণ বাদে। তাই যখন আমি আর দেখালাম না, একবারে যখন আমরা খেতে বসবো, ডিনার করতে বসবো, তখন বাপিকেই বলবো পরিচয়টা ভালো করে দিয়ে দিতে। এই আমার হয়ে গেল তরকা বানানো। যে পকো এসেই অনেকক্ষণ ধরে ওই জায়গাটাতে ওর চোখ ছিল, অনেকবার না করলাম, বাট যেটা আর কি ওর করা সেটা তো করবেই। এই যে ফুল টুলগুলো কিন্তু কেউ নষ্ট করতে পারেনি, পকো এসে নষ্ট করে দিয়েছে। এত ভারী জিনিসটা ধরে নিয়ে চলে এসেছে, রান্নাঘরের জিনিস বিছানায় সব এদিক ওদিক হয়ে গেছে না পাপা, সব এদিক ওদিক। ওই ফুলগুলো এখন কদিন থাকে সেটাই দেখার। পকর খাওয়া হয়ে গেছে, মা বাপি আমার সবার খাওয়া হয়ে গেছে। দেখাইনি, ঘুমানোর ব্যাপার আছে, ওকে ঘুম পাড়াতে হবে। আর কি পড়েছে? ও প্লাস্টিকের কতটাও পড়েছে। তো পকোকে নিয়ে আমি চলে যাব ওপরে, আর বাকিরা এখন বসবে খেতে। চলো চলো বাবা। সারাদিনের জার্নির পরে এই হচ্ছে এখন আমরা, আমি জাস্ট পকোকে ঘুম পাড়ালাম। পাশের ঘরে দাদা বৌদি ওরাও ঘুমিয়ে পড়েছে, ওদের সাথে আর পরিচয় করানো হচ্ছে না, কারণ কোনো না কোনো কাজ নিয়ে যেহেতু কালকে ওরা বেরিয়ে যাবে, ব্যস্ত, কখনো ব্যাগ প্যাকিং নিয়ে, কখনো নিজেদের গোছগাছ সব কিছু নিয়ে। তো দেখা যাক কালকে সম্ভবত ওদেরকে আমি আমার ব্লগে আনতে পারবো। তো যাই হোক, পকো ঘুমিয়ে পড়েছে, এখন বাজছে রাত 2টো। আমি এতক্ষণ ধরে জেগে জেগে কিছুতেই ঘুম আসছে না, আর আজকে এত মাথা ব্যথা করছে না, জানি না আমার মাথা ব্যথার কোনো প্রবলেম নেই, কিন্তু আজকে যে এত পরিমাণ মাথাটা ব্যথা করছে জানি না কেন, এই জার্নির জন্য না কিসের জন্য। বাট যাই হোক, আজকে অনেক দিন পর বাড়িতে আসলাম, বেশ ভালো লাগছে। পকো অনেক দিন পর বাড়িতে আসলো, এ ঘর ও ঘর ছুটে বেড়াচ্ছে, খেলছে, ওর এক্সাইটমেন্ট দেখে আরও বেশি ভালো লাগছে। তো চলো আজকে দিনটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। কাল থেকে নতুন নতুন ব্লগই হবে এখানকার সবার সাথে। তো আজকের মতো এখানটাতেই টাটা।